আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সাকুর নুডলস। কীভাবে সাকুর নুডলসটা আমি বাসায় রেডি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে দেখাই কিভাবে আমি সাকুর নুডলসটা বানাই। প্রথমে আমি এখানে ডিম নিয়ে ভালো করে গুঁটে নিয়ে নিয়েছি। নিয়ে এরপর তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, একটু করে হলুদ দিয়ে এটাকে একটু ভাজে নেব। এই তো আমি হলুদ লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা নিছি। দেখেন এরপরে আমি এখানে কিছু সবজি কেটে রাখছি, গাজর, আলু। আমার কাছে আর সবজি ছিল না, সেজন্য আমি গাজর আলুটাই দিলাম। আপনারা এখানে ক্যাপসিকামও দিতে পারেন এবং কি মটরও দিতে পারেন। আমি এখানে গাজর আর আলুটাই দিয়ে দিলাম। এরপরে আমি 2 ঘন্টা আগে এই যে সাগুদানাগুলো ধুয়ে ভিজিয়ে রাখছি। যে এভাবে টিপ দিয়ে দেখবেন সাগুদানাগুলো সবগুলো ভিতর থেকে ভিজে নরম হয়ে গেছে কিনা। এখন আমার সাগুদানাটা সব ভিজে নরম হয়ে গেছে। এরপর আমি চলে আসলাম এখানে রান্নাতে, আবারও চলে আসলাম। এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে আবার নাড়ে চাড়ে এরপর আমি যে সাগুটা ভিজায় রাখছি ওই সাগুটা দিয়ে দিচ্ছি। সাগুটা ভালো করে ভিজে গেলে তারপর সাগুটাতে এমনভাবে পানি দিবেন যাতে সাগু ওই পানিটাই চুষে নিয়ে নিতে পারে, বাড়তি পানি যাতে না থাকে, নাহলে আবার সাগুটা লাচা ছেড়ে দিতে পারে। সেজন্য সাগু চেয়ে পানি কম দিবেন, দিয়ে তারপর ধুয়ে ভিজিয়ে রাখবেন। এই যে আমি এখন সাগুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজি নিব। এই নুডলসটা অসম্ভব একটা মজার হয়, খুবই সফট তুলতুলে হয়। একবার বাসায় চেষ্টা করবেন এটা বানিয়ে খাইতে, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এরপর আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে মনে হবে যে ঘির উপরে এই নুডলসটা ভাজা হয়েছে। ফ্লেভারটা খুবই মজার আসে, খুবই সুন্দর লাগে ফ্লেভারটা। দেখেন এই যে এখন আমি ঘিটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে, এখানে আমার কাছে নুডলসের মশলা ছিল, আমি 2-3 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। যে নুডলসের মশলাগুলো দিয়ে আমি আগে 1 প্যাকেট দিছি, এখন 2 প্যাকেট দিয়ে দিছি। দিয়ে ভালো করে এভাবে নুডলসের মশলাগুলা সাগুদানার সাথে মিক্স করে নিছি। নেওয়ার পর আমি আগে থেকে ডিমটা যে গুঁটা দিয়ে রাখলাম ওই ডিমটা এখন মিক্স করে নিচ্ছি। দেখেন এই ডিমগুলো এখন আমি সাগুদানার সাথে মিক্স করে নেব। আমার এই নুডলসটা বানানো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। এই যে আমার নুডলসটা হয়ে গেছে। খুবই মজার এই নুডলসটা হয়, খুব সফট তুলতুলে। মানে আপনারা একবার খাইলে বুঝতে পারবেন এই নুডলসটা কেমন হয়। আল্লাহ হাফেজ।